এখন কথা হচ্ছে যে ডাটাগুলো যে দিলাম, ডাটাগুলো কোথায় গেল? এই ডাটাগুলো তো রাখতে হবে নাকি? আমার সেভ বলে নাই তো, সেভ বলে নাই। আচ্ছা সেটা না বলুক, এখানে আর কিছু ব্যাপার আছে, যেমন ডাটা যদি সেভড হয়ে যায় তাহলে প্রিন্ট সেভের পর আমরা ওগুলো ক্লিয়ার করে দিব, তাই না? ওকে, আরো কিছু ব্যাপার আছে দেখি। লোকাল হোস্ট +007, এখানে কোনো ভুল করছি কিনা দৃশ্যমান, মানে একবারে তো কপি পেস্ট করে কাজ করে ফেলছি। ফাঁকা হচ্ছে না, তাই না? খেয়াল করছেন ফাঁকা হচ্ছে না। ফাঁকা কেন হবে না? এগুলো তো ই নেম, ই কন্ট্যাক্ট, ই ইমেল, ই সিটি। এটা পিএসপি। student.php এটা যাচ্ছে না কেন? কোন একটা ঝামেলা আছে বুঝছেন? কোনগুলা? ঠিক আছে, না না নেম এই যে ই নেম প্রিন্ট করাই তো আছে। না না আগেরটা তো করে নেই, বলার চেষ্টা করি। সাবমিট নেম কন্ট্যাক্ট ই নেম। ও কাউকে বলেন না, আসল কাজটাই তো করা হয়নি, ভিডিও চলতেছে। আসল কাজটাই তো করা হয় নাই, আসল কাজটাই তো করা হয় নাই। না বোকা, এটা করা লাগতো। যাই ভিডিও এটা অ্যাডজাস্ট করে নিন, এটা আমার ভুল। তবে এমন কিছু না যে এটার জন্য সব শেষ হয়ে যাবে। না না জরিমানা হবে না। আরে কই আসছি, আমারও জরিমানা করে। এই যে এটার জন্য এই ঝামেলাটা পোষা। তোর ম্যানেজ মডেল মানুষ কতটি ভুল করে। এবার ঠিক আছে, আমি তো ভ্যালু ধরতেই ছিলাম না। এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলা যাবে কই? এই যে ধরেন আমি দিলাম, এত সুন্দর করে এতগুলা ভ্যালু দিলাম, খালি সেভ বলছি, কিন্তু ডাটাগুলো কি কোথাও সেভ হয়েছে? তাহলে এখন আমাদের ইউজ করতে হবে সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজ বলতে হার্ড ডিস্ক। তাহলে হার্ড ডিস্কে আমি এইখানে আমার ডাটা স্টোর করে রাখতে গেলে আমাদের এক্সেল, অ্যাক্সেস, মাইএসকিউএল, এমএসএসকিউএল অথবা ওরাকল। এর মধ্যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা হচ্ছে অ্যাক্সেস, ওরাকল, মাইএসকিউএল আর এমএসএসকিউএল। এগুলো সব এসকিউএল কিউরি সাপোর্ট করে। এর মধ্যে অ্যাক্সেসটা একটু আলাদা, সেটা সার্ভার বেস না। যেমন এবিসিতে আছে সবাই কানেক্ট করে ইচ্ছামতো ডাটা রাখতেছে, এটা অ্যাক্সেসে বাই ডিফল্ট হবে না। ওডিবিসি এটা সেটা করে অন্য ওয়েতে হয়তো করা যাবে সিমিলার, বাট এগুলো সার্ভার না। সার্ভার শুধুমাত্র মাইএসকিউএল, মাই এমএসএসকিউএল আর হচ্ছে ওরাকল। ঠিক আছে, তো আমরা এখানে মাইএসকিউএল ইউজ করি।
আপাতত আজকে ডাটাবেস শিখাবো না, ডাটাবেস আমি নেক্সট ক্লাস থেকে শেখানো শুরু করব। কিন্তু তার আগে আমার বুঝতে হবে ডাটাবেস কি জিনিস, কিভাবে কাজে লাগে। এটার জন্য আমি ডাটাবেস ম্যানেজমেন্ট করতে গেলে আমার লোকাল হোস্টে যাইতে হবে। ওয়াল্লাহ, লোকাল হোস্টে যদি যাই এবং এখানে আমি যদি পিএইচপি মাইডমিনে যাই, হ্যাঁ, আমি কোনো ভার্সনের উপর আপনাদের ডিপেন্ডেন্ট রাখবো না, যে কোনো ভার্সনে সেম ভাবেই কাজ হবে। আবার যে কোনো ভার্সনে সেম ভাবেই কাজ হবে। এখানে বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড ফাঁকা, গো দিয়ে দেন, তাহলে আমরা ডাটাবেজের একদম সেন্টারে যাব। এখানে যে আমরা ইন্টারফেস দেখতেছি, এখানে আমরা সার্ভার দেখতেছি, যে এই সার্ভারে এই ডাটাবেসগুলো আছে এবং এই সার্ভারের উপর এই কনফিগারেশনগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমি এই সার্ভারের ডাটাবেস নোডে যাব, গিয়ে ডিবি ইউএস যেটা ক্রিয়েট করছিলাম, আচ্ছা থাক, ডিবি ইউএস 02 এই নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করবো। ক্রিয়েট, ওকে। ডাটাবেস ক্রিয়েট করার সময় ডান পাশে যে দেখাচ্ছে কোলেশনটা কি কেউ বলতে পারবেন? এনকোডিং, ল্যাঙ্গুয়েজ প্যাক, এনকোডিং অথবা ল্যাঙ্গুয়েজ প্যাক। এটা যদি বাংলা সাপোর্ট করাইতে চান, এখান থেকে কোনো একটা নিতে হবে। কোনটা নিতে হবে খুঁজে বের করেন, যাতে ইন্টারভিউতে বলতে পারেন। ঠিক আছে, আর যদি বলেন আমাদের সারও শিখে নেন, তাহলে তো আমার কোনো ক্ষতি নেই, আপনাদের ক্ষতি। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ইউনিকোড ইউজ করবেন না, কোনটা ইউজ করবেন, কি ইউজ করবেন সেটা ব্যাপার। আমি আপনাদের বলি, বাই ডিফল্ট পিএইচপি কি কেস সেনসিটিভ? ছোট থেকে বড় হাতের আলাদা, পিএইচপি তে আলাদা কেস সেনসিটিভ। পিএইচপি, সি শার্প, সি সব কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাই ডিফল্ট ডাটাবেস কেস সেনসিটিভ না। আমি যদি বলি সিলেক্ট ফ্রম বড় হাতের স্টুডেন্ট, যেখানে টেবিলের নাম আসলে ছোট হাতের স্টুডেন্ট আছে, এটা কোনো সমস্যা না। কিন্তু এইগুলো যদি চেঞ্জ করেন তাহলে ঝামেলা হবে। কোনো ল্যাঙ্গুয়েজ প্যাক কেস সেনসিটিভ, কোনটা কেস সেনসিটিভ না, কোনটার অ্যাডারেট 2 এ, কোনটার অ্যাডারেট এদিকে ইন্টারের পাশে, এগুলোর কারণে চেঞ্জ হবে। যার কারণে এটা কখনোই ধরবেন না, ধরার দরকার নেই। এটা যদি কেউ কখনো জিজ্ঞেস করে, বলবেন এটা ল্যাঙ্গুয়েজ প্যাক অথবা এনকোডিং, কোনটা আমি ইউজ করবো সেটা স্পেসিফাই করে দেয়া। ঠিক আছে, তারপরে এটা ধরার কোনো দরকার নেই। এটা আমিও একবার ধরে খুব বিপদে পড়ছিলাম। তাহলে কোলেশন সিলেক্ট করার দরকার, আমরা ক্রিয়েট দেই। তাহলে আমরা দেখবো যে আমাদের ডাটাবেসটা DBUS02 ক্রিয়েট হয়ে গেছে না? ওকে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের নেম আমরা দিব হচ্ছে স্টুডেন্ট এবং নাম্বার অফ কলাম হবে 1টা 2টা 3টা 4টা 5টা। আর একটা স্টুডেন্টের আইডি জেনারেট করবো, আইডি 1 2 3 4 করে পাবে, তাহলে টোটাল হবে কয়টা? 6টা। তাহলে এখানে আমি দিই 6, দেওয়ার পর গো দিলে আমাকে, আমি যেহেতু কমান্ড জানি না, ভাত খাইতে দাঁত করে ছোট মানুষ আমি, সেজন্য সুন্দর একটা ইন্টারফেস দিছি। এবার আমি কি টেবিল যাচ্ছি, আমি একটা টেবিল যাচ্ছি আইডি, আমি আরেকটা টেবিল যাচ্ছি নেম, সব ছোট হাতে দিলাম। আরেকটা টেবিল যাচ্ছি কন্ট্যাক্ট, টেবিল না তো সরি কলাম, আরেকটা চাচ্ছি ইমেইল, আরেকটা চাচ্ছি অ্যাড্রেস, আরেকটা চাচ্ছি হচ্ছে সিটি। এবার আইডিটা আমি চাচ্ছি ইন্ট ডাটা টাইপের, ডাটা টাইপ বুঝেছি না, ইন্টিজার ডাটা টাইপের। এইখানে এই ডাটাবেসটা কি ডাটা টাইপ সাপোর্ট করে সেটা আমাকে দেখাই দিচ্ছে, কিন্তু এটা আমি আজকে আপনাদের কোনোভাবেই শিখাবো না। এটা আমি নেক্সট ক্লাসে যখন ডাটাবেস ধরবো, আগে ডাটাবেস কেমন, টেবিল কি, কলাম কি, প্রাইমারি কি, ফরেন কি, এগুলো সবগুলো কি, কিভাবে কাজ করে, কেন রিলেশন করবো, কেন করবো না, এটার বেনিফিট কি, সিকিউরিটি কি, স্টেবিলিটি কি, রিলায়েবিলিটি কি, লায়াবিলিটি কি, এই সব জিনিস বোঝানোর পরে এগুলো বোঝাবো, আগে এগুলো বলে লাভ নেই। নেমের জন্য আমরা নিব স্ট্রিং, এখানে স্ট্রিং নাই, আচ্ছা ভার ক্যারেক্টার অথবা ক্যারেক্টার। আমি ভার ক্যারেক্টার নিয়ে এটা বললাম সর্বোচ্চ 200 ক্যারেক্টার সাপোর্ট করবে। ঠিক আছে, এর চেয়ে বেশি ক্যারেক্টার দিলে 200 পর্যন্ত রাখবে, বাকিগুলো বাদ দিবে, 200 পর্যন্ত সে নিবে। আর ওরাকল আর এমএস এক্সেল কি করবে, নিবে না, বলবে 200 নেওয়ার কথা, 200 বেশি কেন দিচ্ছে, সে একটা ইরোধ দেখাবে। কারণ কি হিসেবে বলবে, আপনার ডাটা তো আমি কেটে রেখে দিতে পারি না, তাই না? তাহলে দেখা গেলো একটা কোরআনের বাণী রাখলেন, যে কোরআনে লেখা আছে তোমরা নামাজে যেও না, ওইটুকু ডাটাবেসে সেভ হয়ে গেল, সর্বনাশ হয়ে যাবে না? কিন্তু ওখানে লেখা ছিল তোমরা মদ্যপ অবস্থায় নামাজে যেও না, তাহলে ও কেটে করছে কি নামাজে যেও না, ওইটুকু ইনসার্ট করছে, বাকিটুকু জায়গা হয়নি, রাখে নাই। আমি শুধু এটা এই জন্য বুঝাইলাম যে ডাটা কেটে দেওয়া বা চেঞ্জ করা কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য। তাহলে এটাও আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু মাইস্কুল ডাটা কেটে ও নিজে নিজে রেখে দেয়, এটা তো আমাদের সতর্ক হইতে হবে। যাই হোক, আমরা আপাতত 200 ক্যারেক্টার দিলাম। কন্টাকেও আমরা দিলাম হচ্ছে ভার ক্যারেক্টার। কন্টাক্ট কি ভার ক্যারেক্টার হবে না ইন্টিজার? ইন্টিজার থাকে 1 2 3 4, তাই না? এখন ইন্টিজার মোডে কন্টাক্টের তালের সামনে 0 থাকলে 0টা বাদ হয়ে যাবে না, 0171 0টা বাদ হয়ে যাবে। সংখ্যার ক্ষেত্রে সামনে 0 কোনো দাম নেই। পয়েন্ট নাম্বার 2 +88 যদি দেন,
ক্লাসে, তখন তো আর ইন্টেজার হচ্ছে না। এগুলো যদি না হয় 13টা ডিজিট কত কোটি যায় খেয়াল করছেন? ইন্টেজারে তুলাবে। আবার আপনাদের মাশাআল্লাহ 3টা 4টা করে সিট, তাই না? কমা দিয়ে দিয়ে যদি 2-3টা নাম্বার দিতে চান হয়তো। এখন কিন্তু সব জায়গায়, ইভেন আমি আশ্চর্য হয়ে গেছি, ব্যাংক বা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে আমি যদি 2টা নাম্বার দেই, যেমন 2টা নাম্বার তাহলে খুশি হবে, এটা পয়েন্ট এক্সট্রা হয়, কারণ তার একটা নাম্বার ওপেন থাকবে, কোনো কারণে একটা সার্চ বন্ধ হইলো, সেক্ষেত্রে 2টা নাম্বার বা 3টা নাম্বার দিলে ওরা আরো খুশি হয়। তাহলে এখন আপনি কমা দিয়ে দিয়ে বিভিন্ন নাম্বার দিবেন, তখন তো ইন্টেজারে তুলবে না। বোঝা গেছে না? মাথায় ঢুকছে? ওকে, তাহলে এটা আমরা ভার ক্যারেক্টার 200 দিলাম। ইমেলও আমরা ভার ক্যারেক্টার দিব, ইমেলটা 50 দিব, কারণ পরবর্তীতে আমি ইমেলটা ইউজ করবো লগইনের ইউজার আইডি হিসেবে, সেক্ষেত্রে মাল্টিপল ইমেল দেওয়ার আমি অপশন রাখবো না, আর 50 ক্যারেক্টার বেশি ইমেল হওয়ারও দরকার নেই। তাহলে আপাতত ইমেলটা আমি ভার ক্যারেক্টার 50 রাখলাম। অ্যাড্রেসটা আমি ভার ক্যারেক্টার রাখবো 500 ভার ক্যারেক্টার। আর সিটিতে যত আমি ঢাকার আসে চিটাগাং বলি, কিন্তু সিটির ভ্যালু 1-2-3-4 করে আসছে না পাক্কা? তাহলে সিটির ভ্যালুটা ইন্টিজার হবে না ভার ক্যারেক্টার? ইন্টিজার হবে। তাহলে এখন ম্যানেজ করবো কেমন? আমার ইন্টারফেসে আছে যে ঢাকা 1 নম্বর 2 ওয়াটারে 3, এটা ম্যানেজ করবো কিভাবে? এটা একটা প্রশ্ন, এটা সলভ হবে ডাটাবেস ক্লিয়ার হওয়ার পর। তাহলে আপাতত আমরা এটা ইন্ট রাখি। এখন আইডিটাতে আমি চাচ্ছি এআই অটো ইনক্রিমেন্ট, আর ইন্ডেক্স আমরা পরে বুঝবো, এগুলো যা আসে আমরা গো বা ওকে যেটা পাই সেটাই দিয়ে দিব, ঠিক আছে? এবার আমরা সেভ দিয়ে দেই, টেবিলটা হয়ে গেছে পাক্কা। এখন এই টেবিল ডাটাবেস যেহেতু একটা সার্ভিস, এখানে শুধু কমান্ডই চেনে, কমান্ড চেনে, তারপরে এই ইন্টারফেসের মাধ্যমে এই টেবিলে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো। আমরা যদি একটু ডাটাবেসটাতে যাই, দেখবো যে আমাদের এই স্টুডেন্ট টেবিল আছে, তাই না? স্টুডেন্ট টেবিলটা যদি সিলেক্ট করি, তাহলে ব্রাউজ করে সিলেক্ট স্টার অল ফিল্ড ফ্রম স্টুডেন্ট, কোনো ডাটা নাই বিদায় দেখাচ্ছে না। এখানে যদি আমরা ইনসার্ট করতে চাই, দেখেন তো ইনসার্ট নামে কোনো মেনু আছে কিনা। সে আমাকে একটা ইন্টারফেস জেনারেট করে দিছে, তাই না? জেনারেট করে দিছে। এখানে লিখলে আমি দেখি আইডি তো দিব না, 1 2 3 4 হবে। এখানে আমি প্রথমে ইনসার্ট করি আমি একটু আরো দিব এমডি কন্টাক্ট। ও আপনাদের তো দিয়ে দিছি, ইনসার্টও করি, ঠিক আছে? আরো সুন্দর করে দিই, ইমেল অ্যাড্রেসটাও দিই, অ্যাড্রেস আর সিটি হচ্ছে 1। আপাতত তো কিছু করার নাই, দিব গো দিলে এই ইন্টারফেসটা আমাকে কি কিউরি জেনারেট করছে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আইডি নেম কন্টাক্ট ইমেল অ্যাড্রেস সিটি ভ্যালু, আইডির ভ্যালু নাল, যেহেতু কিছু পাঠাবো না নাল পাঠাইছে, যাতে সিস্টেম অটোমেটিক নেয়, বাকিগুলো সিঙ্গেল কোটেশনের ভিতর ভ্যালুটা পাঠিয়ে দিছে। ও এই কিউরিটা এক্সিকিউট করলে আমার এটা হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে মজার। এই ইন্টারফেসটা ইউজ করে আমি কিউরি জানি না, বা আমি জানি এক্স্যাক্টলি বের করতে পারতেছি না, লজিকটা বুঝি, সেক্ষেত্রে আমি এখানে কিউরি করে কিউরিটা নিয়ে নিব। এখন কথা হচ্ছে আমরা কি শুধু মাইএসকিউএল শিখবো না ওরাকল এমএস এসকিউএল সব শিখবো? তাহলে আপনি এসকিউএল কিউরি জানেন, অবশ্যই কি আপনার কাজ করতে হবে এমএস এসকিউএল এ অথবা ওরাকলে, আপনি এই কিউরি শিখে ধরা খেয়ে যাবেন। এই কিউরিটা কিন্তু মাইএসকিউএল এর জন্য কাস্টমাইজ করা। তাহলে আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড কিউরি লিখি, সেক্ষেত্রে আমরা কিউরিটা লিখবো এইভাবে, বলবো? তাহলে এসকিউএল লিখি, এসকিউএল ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে যাই ইনসার্ট, তারপরে লিখি ইনটু, তারপর লিখি টেবিল নেম কি। এবার আমি কোন কোন কলামে ডাটা পাঠাবো, ও তো সব কলাম লিখছে, আমি এখানে নেম কলামে ডাটা পাঠাবো, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস সিটি, তারপরে আমি লিখবো ভ্যালুস, লিখে প্রথমে আমি নেম পাঠাবো, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ইমেল, তারপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে অ্যাড্রেস, তারপরে সিটি আমি 1 পাঠাবো, তাই না? নেমে পাঠাবো হচ্ছে মিস্টার বুলবুল আলী, আর কন্ট্যাক্টে পাঠাবো 01912000989, তারপরে ইমেলে পাঠাবো হচ্ছে bulbul@yahoo.com, আর অ্যাড্রেসে দিব হচ্ছে মিরপুর, ধরেন সে। এই কিউরিটা আমি কপি করে রাখি কোম্পানির প্রচারের জন্য, গো দেই, এটাও ইনসার্ট হবে। এখন আগের কিউরি যেটা জেনারেট করছে আর আমার এই কিউরি যে জেনারেট করছে, এটার পার্থক্য হচ্ছে আগের কিউরিটা সব সিস্টেমে সাপোর্ট করবে না, ভুল ধরবে, কিন্তু আমার এই কিউরি
দেন যে সিস্টেমেই দেন, এটা যেহেতু স্ট্যান্ডার্ড কিউরি, এটা সাপোর্ট করতে সবাই পারবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এই কিউরি শিখবো না সিস্টেমের জেনারেট করা যদি শিখবো? এই কিউরি শিখলে বড় জন্য আমাদের একটা ক্লাস এক্সট্রা লাগবে, এর বেশি কিছু না। আমরা দরকার হলে 3টা ক্লাস এক্সট্রা করবো। ওরে ম্যানেজমেন্টের লোক আছে এখানে, এটা চাপে যান, আমরা এটা আমি দুষ্টুমি করে বলছি, ঠিক আছে? এই টাইপের যুক্তিগুলো মানে যে আমাদের চুক্তি হবে, এটা আমরা ম্যানেজমেন্ট লোক যখন থাকবে না তখন করবো, ঠিক আছে? তবে ইস্যু হচ্ছে আমরা যেন কোথাও আটকায় না যাই, এবং একটা কোর্স করার পরে আমাদের জন্য নেক্সট টাইম আবার কোর্স করা না লাগে। ক্লিয়ার? সেটা করার অন্য কোর্স আছে, ডিজাইন প্যাটার্ন করার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টেশন করার, ইউএমএল করার। কিন্তু পিএইচপি কোর্সে মাইএসকিউএল শিখছে, আবার সে এসকিউএল শিখবে, এটা অন্যায়, এটা অন্যায়, ঠিক আছে? তাহলে এখানে আমি ইনসার্ট কিউরিটা কপি করে নিছি না, স্ট্যান্ডার্ডটা নিব না। তাহলে এটা কোথায় রাখি আপাতত এসকিউএল লিখে এখানে এটা রাখি। এবার এইখানে আসি ভাইয়া, এইখানে এসে সেভড, এটা কি লেখা ঠিক হয়েছে? যখন আমি বলছি সব ডাটা ঠিকঠাক আছে, আমি বোগাস লিখছি না সেভ, আমি তো ডাটাবেসে পাঠাই নাই। এখন আমি এখানে ডাটাবেসে কানেক্ট করার চেষ্টা করি আমার ইন্টারফেস থেকে, কারণ ইউজারকে যদি একটা 200-300 টেবিলের কমপ্লেক্স ডাটাবেস সিস্টেম দেই, ওইখানে ইউজার ইনসার্ট করতে পারবে? ইউজারকে সুন্দর একটা ইন্টারফেস দিতে হবে না? সেটা আমি বানাইছি না। এখন এখানকার ডাটাগুলো শুধু এখানে পাস করে দিই ডাটাবেসে। এখন ডাটাবেস অপারেশন করতে গেলে যদিও শিখাবো পরবর্তীতে আবারও, তারপরও সামারি বলে দিই। প্রথমে ডাটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, কমান্ড বানাইতে হবে, কমান্ডটা এক্সিকিউট করতে হবে, ঠিকঠাক এক্সিকিউট করলে প্রিন্ট সেভ দিতে হবে, আর ঠিকঠাক এক্সিকিউট করতে না পারলে কি এরর হয়েছে সেটা ইউজারকে জানাইতে হবে। তাহলে ডাটাবেসে কানেক্ট করার জন্য আমার পিএইচপি ল্যাঙ্গুয়েজে কোনো সাপোর্ট নাই। তবে হ্যাঁ, এক্সটার্নাল কিছু লাইব্রেরি আছে যেগুলো যখন আমি পিএইচপি সেটআপ করছি না, ওই লাইব্রেরি প্যাকেজগুলো পিএইচপির সাথেই আমাকে সেটআপ করে দিয়েছে ওয়ার্ক সার্ভার। যদি না দিত আমাকে প্যাকেজ প্রত্যেকটা আলাদা আলাদা ডাউনলোড করে কনফিগার করতে হতো। এখন আমার এখানে প্যাকেজ কি আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি আবার লোকাল হোস্টে যাব। দুইটা লোক আমাকে নিয়ে হাসাহাসি করতেছে টিটকারিমূলক ভাবে, এদের কি বিচার হবে ঠিক করেন। লোডেড এক্সটেনশন, ঠিক আছে? এখানে আমরা দেখি ও রেগুলার এক্সপ্রেশন, আইম্যাপ মানে ইমেল রিসিভ করার জন্য যে কোডগুলো লাগে, আইম্যাপ POP3, তারপরে হচ্ছে যারা আউটলুক ইউজ করেন আইম্যাপ POP3 আছে না, তারপরে SMTP, রিসিভ করার জন্য আইম্যাপ POP3 আর সেন্ড করার জন্য SMTP, এগুলো সব আছে। আরে দারুণ তো! এই যে স্ট্রিং ফাংশন আছে যেটা দিয়ে আমি ওই যে সাব স্ট্রিং বানাইছি, সেগুলোও আছে। PDO MySQL, যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে SQL, ওরাকল, MySQL সব ম্যানেজ করতে চান তখন পিডিওটার আমি আপনাদের গাইডলাইন দিব, শেখানোর চেষ্টা করব না। কারণ হয় কি, যখন আমি আপনাকে ক্লাস 5 পর্যন্ত তুলব, 10 টপিকস তো পড়াইতে পারবো না, বাট সাজেশন তো দিতে পারি যে ভাইয়া 3 মাস এগুলো প্র্যাকটিস করার পর এটা ধরবা। তখন আপনাদের পিডিও কিন্তু শিখতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড লেভেলে খুব লাগে। কিচ্ছু নাই, খুঁজে পাচ্ছি না। এই যে MySQL আর এই যে MySQL আই, এই দুটো দিয়ে আমরা শুধু MySQL ডাটাবেসে কাজ করতে পারবো এক্সক্লুসিভলি। MySQL যারা তারাই MySQL আই, কতদিন কাজ জন্য কাজ হচ্ছিল না, MySQL দিয়ে কাজ জন্য হচ্ছিল না, কোন হচ্ছিল। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম না যে আইটা বাদ দেন। MySQLটা অনেক আগের ভার্সন, অবসোলেটেড, ডেপ্রিকেটেড। অবসোলেটেড ডেপ্রিকেটেড মানে হচ্ছে এটা আছে ভাইয়া, এটা কিন্তু সামনে বাদ দিব, এটার উপর ছাড়ো। ওটার একটা সিকিউরিটি কিছু ইস্যু আছে, সিকিউরিটি ফিচার কম, যার জন্য ওটাকে আপডেট করে দিয়েছে হচ্ছে MySQL আই। আমরা কি ইউজ করব তাহলে? আই। তাহলে লাইব্রেরি যেহেতু লোড আছে আমাদের টেনশন নাই। তাহলে MySQL আই লাইব্রেরির ফাংশনগুলো কি কি এটা আমরা জানতে পারবো, ধীরে ধীরে জানি। প্রথমে আমরা MySQL আই আন্ডারস্কোর কানেক্ট এই ফাংশনটা ইউজ করব। এটা আমাকে কে বানিয়ে দিয়েছে? MySQL আই লাইব্রেরি যে লোড আছে সেটার ভিতরে আছে, সে আমাকে বানিয়ে দিয়েছে। এখানে কি কি দেওয়া লাগে অনেক বড়, পড়তে দাঁত ভেঙে যাচ্ছে। আমরা এখানে প্রথমে দিব সার্ভার নেম। এখন আপনি একটা নিউজ পেপার সাইট বানাইছেন, তাহলে হোস্টিং নিছেন যে mygujob.com, আর তো নিউজ পেপারে গুজব অথবা শুধু gujobBD.com। তাহলে আপনি যখন এটার হোস্টিং কিনবেন তখন ওই হোস্টিং সার্ভারে কি করবেন, ওই ডোমেইন হোস্টিং সার্ভারের আইপি অ্যাড্রেসটা ডোমেইন নেমের নেম সার্ভারে দিয়ে আসবেন।
তাহলে ওই ডোমেন দিয়ে যেই কন্ট্রোল করে হোস্টিং এ গিয়ে পয়েন্ট করবে। বুঝা গেছে? তারপর থেকে সার্ভারের নাম ওইটাই দিবেন, যে buzopd.com। আর এখন যেহেতু আমার সার্ভার নাই, ডোমেন হোস্টিং কেনার টাকা নাই, বা আপনার জন্য কিনবো না, সেহেতু এটা লোকাল হোস্ট এপিসি এর ব্যবস্থা আছে। অথবা হোস্টিং সার্ভার আইপি দিয়ে দিবেন যে ভাইয়া ডাটাবেস সার্ভারের আইপি এত 10 20 30 40, তাহলে এখানে সেটা লিখে দিবেন। এটা হলো সার্ভার নেম। সার্ভার নেম বলার পরে আপনাকে বলতে হবে ওই সার্ভারে আপনার ইউজার আইডি কি। এই সার্ভারে আমার ইউজার আইডি হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা। আর এখানে আমি ডাটাবেস যেটা ইউজ করব DBUS02, DBUS। ওকে, এই এখন কথা হচ্ছে এইটা কি ধরনের ভেরিয়েবল। MySQL কানেক্টেড একটা ফাংশন না, তার মানে কিছু একটা আমাকে রিটার্ন করবে। সেই কিছু একটা কি, এটার টাইপটা হচ্ছে রিসোর্স। কি টাইপ? রিসোর্স। আপনি একটা বই দেখাইতে পারবেন, আপনি একটা কন্টেন্ট দেখাইতে পারবেন, পেন ড্রাইভ দেখাইতে পারবেন। আপনি কি ল্যাপটপ কাউকে দেখাইতে পারবেন? কি দেখাইতে পারবেন? ল্যাপের ছবি। ল্যাপটপ কোথায় আছে? এই সফটওয়্যার। এই সফটওয়্যার কোথায়? অথবা সিগন্যালের কাছে। লোকেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, নাকি এই যে দেখি ওই সফটওয়্যার তুলে আনতে পারবেন? সম্ভব না। তাহলে এই টাইপের ব্যাপারগুলো হচ্ছে রিসোর্স। ঠিক আছে? এটা আমার পরে কাজে লাগবে, কারণ কমান্ড পাঠাইতে গেলে আমাকে বলতে হবে কোন কানেকশন ইউজ করে পাঠাবো। এই জন্য আমাকে অবশ্যই এটা একটা ভেরিয়েবলে নিয়ে রাখতে হবে। কিসে নিয়ে রাখতে হবে? এই ভেরিয়েবলের আমরা নাম দেব $CN = MySQLi connect। এই গেল ফার্স্ট স্টেপ। এইটাই সার্ভারের সাথে আমার কানেকশন করে দিবে এবং পুরো রিসোর্সটাকে CN এ ধরে রাখবে, অথবা ঠিকানাটা CN এ ধরে রাখবে। এটা একটা রিসোর্স টাইপ ভেরিয়েবল। বুঝা গেছে? এরপর আমার সার্ভারে একটা কিউরি পাঠাতে হবে না? তাহলে আমি এটা $SQL নামে একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল টু এইখানে আমি কিউরিটা রেখে দেই। কারণ পুরো কিউরি পাঠাইতে ঝামেলা হবে, আগে ভেরিয়েবলে নিয়ে ছোট করে রাখি। কিউরিটা কি ছিল ভাই, মনে পড়ে? এবং এই কিউরি টেস্টেড ছিল না? কাজ করছে যে টেস্টেড না? ওকে, কিউরি। এবার এই কিউরিটা আমি কোথায় পাঠাবো? সার্ভারে। সার্ভারে কিউরি পাঠানো খুবই কঠিন। MySQLi_query। দেখছেন এটা কি কারো মাথায় আসবে? MySQL_query লিখে দিলে সার্ভারে চলে যাবে। এখানে প্রথমে আপনাকে দিতে হবে CN, মানে কোন রিসোর্স ইউজ করে পাঠাবেন। তারপরে বলতে হবে কোন কিউরি পাঠাবেন। এবার দেখেন কেন আমি ভেরিয়েবলে নিয়ে রাখছি। একটুক জায়গায় এই কথাটা পুরো লিখতে গেলে এই জায়গাটা গ্যাঞ্জাম হয়ে যাইতো না? এখন এই MySQL কিউরি এটাও যেহেতু ফাংশন, এই কানেকশন ইউজ করে ওই কিউরিটা ওই সার্ভারে পাঠাবে। পাঠায় যদি ট্রু দেয় তো ট্রু নিয়ে আসবে, আর যদি ফলস দেয় ফলস নিয়ে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ কি জন্য সে ফলস দিল সেই কারণটাও নিয়ে আসবে। তাহলে আমি এখন যদি এই কিউরিটা সার্ভারে যায়, বলতে পারি না ডাটা সেট। আর যদি সার্ভারে না গিয়ে ফলস আসে, তাহলে বলতে পারি না যে ইরো, এবং ওই ইরোটা ইউজারকে দেখাইতে পারি। বুঝছেন লজিকটা? তাহলে এটাকে আমরা ইফ এর মধ্যে দেই। ইফ যদি এই কিউরিটা ডাটা বেজে যায় তাহলে ঠিস, আর ইলসে গেলে ঠিস ঠিস। প্রিন্ট কি প্রিন্ট হবে কেউ আমাকে বলে দিবেন, আমি জানি। স্প্যান ক্লাস, কেউ আমাকে হেল্প করবে না, আমি জানি সবাই আমাকে শত্রু ভাবে। যখন প্রজেক্ট দিব তখন আমি সব শোধ দিব। এখন এখানকার ইরোরটা কি হবে? ইরোরটা আমরা ফিরে পাবো, কারণ অনেক হাজার হাজার ইরোর হতে পারে। ইরোরটা পাবো এই ফাংশনে, যে MySQLi_error। এইখানে আমরা বলবো $CN, কারণ কোন রিসোর্স ইউজ করে ইরোরটা হয়েছে সেই রিসোর্সটা বলা লাগবে। এখন এখানে যদি 5টা ডাটাবেস হয় আলাদা আলাদা, তাহলে CN1 = এইটা, CN2 = এইটা, CN3 = এইটা। কোন কিউরি কোন CN দিয়ে পাঠাবেন সেটা আপনাকে ম্যানেজ করতে হবে, তাই না? তাহলে কেউ যদি বলে একই প্রজেক্টে কি 5-10টা ডাটাবেস কানেক্ট করা যায়, কি বলবেন? 5-10টা কেন, 5-10,000 কানেক্ট করা যায়। আমাকে মেইনটেইন করতে হবে যে কোন কিউরি কোনটাতে পাঠাবো। বুঝা গেছে? তাহলে এই যে ইরোর MySQLi_error, যদিও একটু আপনারা কম দেখতে পাচ্ছেন, MySQLi_error খুশি? একটা নাটক দেখছিলাম, ওটা মানুষের অত্যাচার কোনো কিছুতেই খুশি হয় না। ওরা মারা দিয়েছে তলোয়ার, মরে গেছে, না ঝগড়া করতেছে, আমি মারবো এই নিয়ে তো ঝগড়া। পরে আবার কি করবো, মরে গেছে আবার বাঁচাতে পারবে একটি মা।
ঠিক আছে, ওকে। এখন এইখানে আমরা কি বলবো, কারণ আমি জানি এটা ডাটাবেসে গেছে, প্রিন্ট, হ্যাঁ খালি সেভ। যদিও সিএসএস নাই, বাট পরে আবার অ্যাড করবো নাকি, একবারে ডেভেলপ করে যাই। সেভ। আর কি আর কি আর কি, ঠিস, আর এখানে এসে ঠাস, টিস টিস টিস, মানি না। এই হচ্ছে ইস্যু। এখন কথা হচ্ছে এইবার যদি আমি রান করি, এসকিউএল কিউরিতে কি আছে সেটা থেকে বলেন তো ডাটাবেসে কি যাবে। আমি ইন্টারফেসে যাই দিয়ে লিখে দাও, ডাটাবেসে যাবে মিস্টার বুলবুল। তাহলে এখানে তো আমি ইউজার কি ইনপুট দিছি ওটা ধরাই দিইনি, ধরাই দিছি। আচ্ছা, তাহলে এখানে ভেরিয়েবল ধরাই দিই, তাই না? ডাবল কোটেশন দিয়ে শুরু, ডাবল কোটেশন দিয়ে শেষ, পাক্কা? তাহলে এর ভিতরে ভেরিয়েবল রিকগনাইজ করবে, তাই না? ডাবল কোটেশন দিয়ে শুরু আর শেষ হলে ভিতরে ভেরিয়েবল রিকগনাইজ করে না? ওকে, তাহলে এখানে আমরা বলি যে ডলার সাইন নেম, এখানেই তো নামটা আছে। আর এখানে আমরা কি বলবো, ডলার সাইন কন্ট্যাক্ট, এখানে ডলার সাইন, দেখছেন আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এখানে এই হলো ইস্যু। এই যদি ইস্যু হয় তাহলে কিউরি সেম, আমি শুধু মাঝখানে ভেরিয়েবল ধরে দিছি এবং যেই কিউটা আমি ডাটাবেস থেকে টেস্ট করে আনছি, তারপরেও ভুল হইতে পারে, আমরা দেখি। তাই ইন্টারফেসে যাই, তাকালাই ওকে, কাকে দিব, মিস। আজকে একটু ভালো নাম দিই, সিটি তো একটাই, ঢাকা। দিব সাবমিট, আসছে এখন আসে নাই, ডাটা সেভড। একবারে হওয়াটা খারাপ, আমি চাই ভুলো, একবার হওয়াটা খারাপ। এবার ডাটাবেসে গমনপূর্বক আমরা ব্রাউজ করি, ডাটাবেস আসছে, চলে আসছে না? এইভাবে আমরা মানে আমার সুন্দর ইন্টারফেসটা ইউজারকে দিব। ডাটাবেস সিস্টেম কমপ্লিকেটেড, ওখানে কিভাবে আমি শর্টকাট করে রাখছি বা রাখছি ইউজার নরমালি বুঝবে না, তোমরা সেন্সে তুলাবলে বুঝে না, কিন্তু সেটার একটা ইন্টারফেস তৈরি করে আমার সফটওয়্যার দিয়ে কানেক্ট করে আমি যা খুশি বিজনেস প্রজেক্টগুলো দিয়েছি। তুমি ডাটা রাখো, ম্যানেজিং ডিরেক্টর এসে ডাটা দেখবে, তুমি প্রতিদিন সেল করতে থাকো, ডাটা রাখতে থাকো, আমি ভিতরে কিউরি করে দিব, বিজনেস লজিক ক্লিয়ার করে দিব, ম্যানেজমেন্টের লোক এসে কি করবে, লগ ইন করবে, করে সেই রিপোর্টিং এ যাবে, আজকের দিনের প্রোডাকশন কত, উইকলি সামারি কত, এই কত সব সে পেয়ে যাবে ডাটা রেখেছে। মাঝখানের ক্যালকুলেশনগুলো আমার সফটওয়্যার করে দিলে কম্পিউটারকে ইউজ করে, তাই না ব্যাপারটা? তাই তো? ওকে, আজকে যেহেতু আমি ডাটাবেস শিখাবো না এবং ডাটাবেস শেখার পর আবার এখানে রিটার্ন আসবো, তাহলে শর্টকাটে এই যে ডাটা ইউজার কি ডাটাবেসে ঢুকে এইভাবে দেখবে, ওটার জন্য একটা ইন্টারফেস বানাতে হবে নাকি বানাবো? কতক্ষণ সময় আছে? অনেক সময় আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা ইন্টারফেস বানাই। আপনার কি বিরক্ত হচ্ছে? ওকে, তাহলে আরো মজা দেওয়ার জন্য আমি নিচ্ছি আরেকটি পেজ, সেই পেজের আমি নাম দিচ্ছি ডিসপ্লে। কি নাম দিব? বেসিক্যালি স্টুডেন্ট ডিসপ্লে হইতো, হোক, এগুলো পরে ঠিক করবো, কোন পেজের নাম কোনটা কেমনে কিভাবে দিব ওগুলো পরে। আপাতত আমরা পেজ বানাইতে পারতেছি, ওইটাতেই খুশি। পিএসপি, এখন তো আমার ডাটাবেস থেকে এবার তো আর ইউজারের ইনপুট নাই, এবার খালি আউটপুট আর আউটপুট, তাই না? চারজনকে আইডেন্টিফাই করছি যারা আমি এইদিকে ঘুরলে আমাকে টিটকারি করে হাসে। আউটপুট আমরা কিভাবে আনবো? ডাটাবেস থেকে। তাহলে ডাটাবেস কানেক্ট করার কোডটা এখানে দিই। আচ্ছা, 150 টেবিলের যদি একটা ডাটাবেস বানাই, একটা বড় সিস্টেম, তাহলে তো প্রত্যেকটা টেবিলের জন্য এভারেজে 4টা পেজ হবে, ইনসার্ট, ডিসপ্লে, আপডেট, ডিলিট,
আবার যদি ড্যাশবোর্ড হয়, যদি চারটাও ধরি, তাহলে 200 টেবিলের জন্য 800 পেজ। 800 পেজ হলে 800 পেজে এরকম মাইস্কুল কানেক্ট, একই কথা। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে পরে যদি আমার ডাটাবেস সার্ভার চেঞ্জ হয়, 800 পেজ ঘুরে ঘুরে আমার এগুলা ইউজারনেম পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এটা নিয়েও ভাবতে হবে। আচ্ছা, আগে ডাটাবেস শিখে দেখা যাবে পরে। মাঝখানে বন্ধ আছে, বন্ধের মাঝখানে আমি কালকেটাকে এখন শিখে নিব, আপনারা টেনশন করেন না। ডাটাবেসে কানেক্ট করছি। এবার কিউরি পাঠাবো, এসকিউএল ইকুয়াল টু, এবার ডাটা সিলেক্ট করে আনার কিউরি হচ্ছে সিলেক্ট, সব ফিল্ডই চাই তাহলে স্টার, আর যদি সব ফিল্ড না চাই তাহলে কোনটা কোনটা চাই, আইডি, নেম, কন্ট্যাক্ট, ইমেইল, অ্যাড্রেস, সিটি। অনেকে মনে করতেছেন স্টার দিলেই ভালো হতো, না, আমরা এই লিখে লিখেই কিউরি করব। কারণ বলি ডাটাবেস কে সেনসিটিভ না, ডাটাবেস ডেভেলপার কোনটা বড় হাতের দিছে, কোনটা ছোট হাতের দিছে, তাহলে আপনি যখন স্টার দিয়ে কিউরি করবেন যেইভাবে আছে সেইভাবে আসবে। আপনার বারবার ডাটাবেসে গিয়ে দেখতে হবে কোন কলামের কি না, আর এইভাবে দিলে ওখানে বড় হাতের থাক, আমি যেভাবে লিখছি এইভাবেই আসবে। আমার কি আর ডাটাবেসে খুলে দেখতে হবে কোন কলামের কি না, আমি এখানেই বুঝতে পারতেছি যে এইভাবে আসবে। তাহলে যেখানে সুবিধা আছে আমি কেন নিব না, ওকে। তাহলে এসকিউএল এবার আগেরবার তো শুধু সে সার্ভারে পাঠায় ট্রু ফলস দিছে, এবার সে সার্ভারে পাঠায় ট্রু ফলস দিবে না, পুরো টেবিলটাই দিবে। একটা টেবিল কয় ডাইমেনশনাল এরে, কারণ টেবিল ভাঙলে রো পাওয়া যায়, রো ভাঙলে পাওয়া যায় ডাটা। ওকে, তাহলে আমরা এখানে নিয়ে হচ্ছে $টেবল ইকুয়াল টু mysqli query। এখানে আমরা লিঙ্ক ফাইলটা দেই, তারপরে এসকিউএলটা দেই, তাহলে এইটা এবার আমাকে পুরো টেবিলটা দিয়ে দিবে, তাই না? মানে এই কিউরি করে যেটা আসবে। আচ্ছা, আরো সুন্দর করে বলি আপনাদেরকে, এসকিউএল ফিশ, হ্যাঁ, কিউরি ভুল আছে, সিলেক্ট এই সবগুলা ফ্রম স্টুডেন্ট, মানে কিউরিটা ভুল আছে, দুঃখিত এটার ব্যাপারে। সিলেক্ট আইডি নেম সিটি ফ্রম স্টুডেন্ট, এটা হচ্ছে পরিপূর্ণ কিউরি। দেখ, এই কিউরিটা যদি আমি নর্মালি এখান থেকে দেই, তাহলে সে আমাকে কি রিটার্ন দিবে? সে আমাকে রিটার্ন দিবে একটা টেবিল। এই যে দেখেন তো, এই যে আইডি থেকে শুরু করে, আর যা আর ভাল লাগে না, এইটুকু হচ্ছে টেবিলটা। এইটুকু টেবিলটা, মানে আমার পিএইচপিতে যা দিবে আর কি, এখানে এইটুকু এটা এখানে দেখাইছে, এই ইন্টারফেসটা ম্যানেজ করে দিয়েছে, বাট আমার পিএইচপিতে সে দিবে এইটুকু টেবিল। তাহলে 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, প্রত্যেকটা রোতে আবার 0 নাম্বার কলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, অথবা হ্যাঁ প্রত্যেকটা রোকে যদি আলাদা করে দিই 0 1 2, অথবা আইডি, নেম, কন্টাক্ট। যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে কল করি তাহলে আইডি, নেম, কন্টাক্ট, আর যদি ইনডেক্স দিয়ে কল করি তাহলে 0 1 2, ঠিক আছে? আর একদম অ্যারে হিসেবে যদি কল করি তাহলে এটা 0, এটা আইডি, এটা নেম, আবার এটা 1, দুইটা দিয়েই হবে। আমি বুঝতে পারছি তিনটা সিস্টেম আছে, এটা শুধু কলামের নাম দিয়ে কল করা যেতে পারে, ইনডেক্স দিয়ে কল করা যেতে পারে, অথবা বোথ কল করা যেতে পারে। এখন আমরা যেটা করব সেটা আমরা যেটা সুবিধা মনে করব। তাহলে এখানে এই টেবিলটা যদি আসে, একটা টেবিল তো একবারে প্রসেস করতে পারবো না, কাটতে হবে। কাটার জন্য মাইএসকিউএল এর ফাংশন আছে। আমি এখানে একটা হোয়াইল লুপ দিব, দেখেন হোয়াইল লুপ নিয়ে আমি বলবো রো while row equal to mysqli underscore face underscore। এখন এখানে দেখেন mysqli underscore face, এখানে আছে array aso আর হচ্ছে row, তিনটা আছে। কি আছে? array aso row। যদি face row দেই তাহলে 0 1 বেস ইনডেক্সে আসবে, সেক্ষেত্রে আপনার দেখা লাগবে আইডি 0, নেম 1, কন্টাক্ট 2, এইভাবে এখানে যেভাবে লিখছেন। ডাটাবেসে কিভাবে আছে সেটা ব্যাপার না, আবার বলবো ডাটাবেসে কোনটা করে কি আছে সেটা ব্যাপার না, আপনি এখানে কোনটা করে কোনটা লিখছেন সেটা 0 1 2 এইভাবে আসবে। আর যদি ফেস অ্যাসোক দেন তাহলে আইডি, নেম, কন্টাক্ট এইভাবে পাবেন কি দিয়ে, ঠিক আছে? আপনি যদি অ্যারে দেন তাহলে আইডি লিখলেও হবে, 0 লিখলেও হবে, নেম লিখলেও হবে, 1 লিখলেও হবে। সবচেয়ে ভালো হয় আমরা যদি অ্যাসোক ইউজ করি,
হ্যাঁ, কারণ কলমের নামটাই আমার ভালো মনে থাকবে, 012 কে বলতে চাই, তাই না? নাকি ক্লান্ত হয়ে গেছে। অ্যাসোক, এইখানে আমরা দিব টেবিল। তাহলে মাইস্কেলের যে ফাংশনটা আছে ওই করবে কি, দেখুন তো বোঝা যাচ্ছে না, আমরা টেবিল পাচ্ছি, টেবিলটাকে ভেঙে কি পাচ্ছি, এইবার আমি প্রিন্ট করব। কি করব? $সাইন রো, রো এর কোন কলাম ভাইয়া? আইডি কলাম। বোঝা গেছে নাকি বোঝা গেছে? এটাকে অনেকবার প্রিন্ট করব। এখানে একটা কমা দিতে পারি কিন্তু দিব না, ইচ্ছা করে দিব না। আইডির পরে কি, যেটার পর খুশি যেটা দিতে পারেন, তবে সিকোয়েন্সটা মেনটেন করলে ভালো। আর কি, আর কি ফাইনালি কি, এইবার দেখি ডিসপ্লে বেস কি করে। ওয়ান এমডি আসাদুজ্জামানের চেন টানবেন, না টানলে 500 টাকা জরিমানা, তাই না? এখন এই ডাটাটা ইউজারকে আমরা যদি সুন্দর টেবিলে রাখাই, এইচটিএমএল সম্ভব? সম্ভব, এটা আমরা এখন দেখি। এখানে একটা রো হোক আর 100টা রো হোক, টেবিল তো আসেই, আসবে না? তাহলে হোয়াইল শুরু হওয়ার আগে আমরা একটা প্রিন্ট করি, প্রিন্ট করি, প্রিন্ট করি, টেবল, টেবিলের হোয়াইট ইকুয়াল টু দেই হচ্ছে 800, আচ্ছা যা 1000। আর বর্ডার, আপনার তো বর্ডার দেওয়ার দরকার নেই, কারণ এখন তো ডাটা আছে, বোঝাই যাবে। ওকে, হোয়াইল লুপ শেষ হওয়ার পর পর আমরা কি করি, টেবিল শেষ করে দেই, এই শয়তানটা ঝামেলা শেষ করি। বললা টেবিল শেষ হয়নি, এবার এই যে যতবার ঘুরবে ততবার একটা করে রো প্রডিউস হবে না? তাহলে লুপে ঢোকা মাত্রই আমি প্রিন্ট করে দেই টিআর ট্রাভেলস, তাই না? আর লুপ থেকে বের হওয়ার আগে আগে টিআর ট্রাভেলস শেষ। এগুলা কিন্তু পরে আর শেখাবো না। আর এই প্রত্যেকটা রো এর ডাটা, প্রত্যেকটা ডাটা কি হবে ভাইয়া, একটা টিডির ভিতরে হবে না? এবং ডাটা শেষ হবে তখন একটা টিডি শেষ হবে কিনা, এই তো। এবার প্রত্যেকটার আগে পিছে টিডি দিয়ে স্ক্রু দিয়ে দিই। এটা আর কয়টা, ওটা বলতেও আলসেমি, তারা আমাকে জিজ্ঞেস করবি না ভাইয়া আবার বলেন, তখন দেখিস। আল্লাহ, টেবিল বানাই দাও, টেবিল বানাই দাও, হয়েছে টেবিল। বোঝা যাচ্ছে প্রত্যেকটা দরজার পাশে আসছে, তাই না? কিন্তু এইভাবে ইউজারকে ডাটা দেখলে সে তো বুঝবে না, সে নামের জায়গায় পড়বে ইমেল, হতে পারে না? তাহলে টেবিলের একটা কলাম হেডার দরকার। এখন আমি এখানে জানি কতগুলো রো আছে এটা আমি জানি না, বাট কি কি কলাম আছে এটা তো আমি জানি। ওকে, তাহলে টেবিলের পরে আমি একটা প্রিন্ট করি। এবার টিআর 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 শেষ, এবং টিডির জায়গায় আমরা ইউজ করব টিএইচ, এবং টিএইচটা আমরা শেষ করব। প্রথম টিএইচ ফর আইডি, তাহলে এখানে আমরা সুন্দর করে লিখি আইডি। তারপরে টিএইচে কি হবে ভাইয়া, হ্যাঁ যেই সিকোয়েন্সে আছে, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ইমেইল, তারপরে পিএইচপি। কত সহজ, যদিও আমার খুব দুঃখ লাগতেছে যে এখানে আমরা সিটির নামটা আনতে পারতেছি না। হোক, শক্ত আর একদিনে পারা যাবে না, তারা শেখার পর এটাও ঠিক করবো। এখন কথা হচ্ছে এটা তো ডিজাইন নাই, আমরা বুটস্ট্র্যাপ যেদিন দেখবো সেদিন দেখবো, আরো অনেকগুলো ইন্টারফেস এখন দেখে লাভ নেই। কিন্তু বেসিক এইচটিএমএল তো আমরা চাইলে এটা ডিজাইন করতে পারি, পারি না? ওকে, তাহলে দুষ্টামি করে আমরা একটা সিএসএস ফাইল নেই। কি বাসা যাবি, দোল বাজাচ্ছিস কেন? এই একটু পরে একবারে 2 দিনের ব্রেক দিয়ে দেবো।
এইটা মাথার মধ্যে যাওয়ার কিছু নাই ভাইয়া, এগুলো একটু সহ্য করতে হবে। হ্যাঁ, আর আজকের ক্লাস আমি ব্রেকের পর যা পড়াইছি তাকে আমি শেখানোর জন্য বলছি, জাস্ট ডাটাবেসের ইম্পর্টেন্সটা, ভূমিকাটা বা কিভাবে কাজ করে এটার জন্য। আমি তো নেক্সট ক্লাসে ডাটাবেস আবার ধরবো, কানেকশন রাখবো, তো মাথায় নেওয়া বোর্ড নেওয়ার দরকার নেই। বুঝলেন? আজকে আপনি আমার রেস্টুরেন্টে খাইতে আসছেন, আজকে আপনি ফ্রাইড রাইস খাইছেন, পেট ভরে গেছে, আমি আপনাকে আরেকটা আইটেম দেখাইছি, চিকেন বাটার ফ্রাই। আপনাকে আজকে খাইতে দেওয়ার উদ্দেশ্যে না, আপনি আরেকদিন আসেন এই জন্য। বুঝলেন ব্যাপারটা? আজকেটা শুধু ডাটাবেসের আইডিয়া নেওয়ার জন্য, এখন এটা লোড নেওয়ার দরকার নেই, এখন শুধু আউটপুটটা দেখেন, এক্সপ্লেনারে। আপনারা এত সিরিয়াসলি কেন যে নেন বুঝি না। কেউ আর যে ভাষা বোঝা যায় না, উ আ ইসে এই মূলক শব্দ বের করবে, তার মুখে কুকুরের বিষটা পড়বে। দেখেন, আমি চাচ্ছি আমার সবটারে তো এরকম টেবিলেই দেখাবো, তাই না? এই জন্য আমি টেবিল ট্যাগ নিচ্ছি, যে আমার টেবিল ট্যাগ নিলেই ওইটার হোয়াইট বাপ করে বা বাই ডিফল্ট 1100 পিক্সেল হবে। এইচটিএমএল আর ডিজাইন করার দরকার নাই, ঠিক আছে? টেবিলের বর্ডার হবে হচ্ছে থিন ব্ল্যাক, আর হচ্ছে সলিড। ভালো করে ভিডিও দেখবেন, আমার কথা শুনলে আবার ধরা খাইতে পারেন। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা না, এটা আমরা নিয়ে যাচ্ছি সিলভার। হ্যাঁ, এখন আবার ভুল ধরবেন, বাইরে বলা বলি করবেন। এবার আসেন, টেবিলের যত টিআর আছে, টিআর না টিএইচ, টিএইচ এর আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দেওয়ার দরকার নেই, ওগুলো আমরা একবারে অ্যাসাইন করব। আমরা এখানে দিচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা দিচ্ছি 14 পিক্সেল। আর ফন্ট এখানে একটা আমার ইয়ে লাগতেছে, ফন্ট ওয়েট আমি দিচ্ছি বোল্ড, ঠিক আছে? কালার দেই হচ্ছে মেরুন, আর ব্যাকগ্রাউন্ড কালার যদি মেরুন দেই, ব্যাকগ্রাউন্ড কালার কালোর মতো দেই, কালো কিন্তু কালো না, হ্যাঁ, যদি এই কালারটা ভালো না। এই যা আছে আছে, কতগুলোতে আর কাজ করব। এবার আমরা টিডি নিয়ে কালার করতে পারি, টিডি অথবা টিএন নিয়ে কালার করতে পারি। একটার পর একটা দেখি এখানে আসে কিনা। টিডি ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা খুব হালকা কালার নিব, যেহেতু এখানে আমরা ডাটা দেখাবো, বুঝছেন? যেহেতু এখানে আমরা ডাটা দেখাবো, এটা আমরা খুব হালকা করে দেখাবো। আবার আমরা বলতে পারি টিডি ক্লোন, ক্লোন nth child odd, nth child last of type nth, এখানে আমরা যদি বলে দিই odd, তাহলে শুধু বেজরগুলার ব্যাকগ্রাউন্ড কালার সে ইয়ে করবে, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা একটু আমরা সবুজ টাইপের করে দিই, মানে আগেরটা তো মিষ্টি কালার টাইপের, আর এটা একটু সবুজ টাইপের। তাহলে হবে কি, একটা রো অল্টারনেট হবে। যেটা আমি বুঝাতে যাচ্ছি, এখন যদি সিএসএসটা আমি ইনক্লুড করি, যা তো বাপু পড়ে যা, এখানে এটা আসতেছে না, কেন আসতেছে না বুঝতেছি না। ওই সিএসএস এর লিঙ্কটা কই থেকে আনছিলাম জানো? ও ইন্টারনাল করছি, তাই না? সিএসএস লিঙ্কটা কেমনে না এখন তো বের করি।
স্টাইল নাই। দেখছেন কত সিম্পল একটা জিনিস আমি ভুলে গেছি, এটা মানা যায়? আরে কারাতে ইন্টারনেট থেকে দেখেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি লিখতে হয়? লিঙ্ক, এটা এটা তারপর তারপর ও এই স্রেফ। আল্লাহ তুমি বিচার করিও। এখন আসছে হেল্প করতে, এই তো কাউকে বললেন না আমি এটা পারিনি যে। হ্যাঁ ওকে, এবার যদি আমরা ডিসপ্লে পেজে যাই আমরা দেখবো যে অটোমেটিক আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এবং একটার পর একটা রো কিন্তু অল্টারনেট শেডে। ও ওইটা আসে নাই, যাই হোক ওইটা যে ইনসাইড ওল্ড অড ইভেন্ট, এটা সিএসএস কিউবি আছে তার বলে ইনসাইড অড, ঠিক আছে? অথবা অল্টারনেট রো সার্চ দিলে চলে আসে ইনসাইড অড। আমি কি জানার আছে দেখেন পরে আমার গ্রুপে এবারে কিছু বাকি না, গুগল সার্চ দেন ইনসাইড অড এন চাই ও ডবল টি, তাও বুঝে যাবে। ইচ্ছা করে সলভ করে রাখছে তাহলে আমি জীবন হবে। এই জন্য বলছিলাম এটা শিখলে এইভাবে শিখলেই ভালো, যদি আমি পারি না ওই জন্য বলছিলাম। আসো কাজটা আমাকে একটু বল। একটা ওই যে হালকা মিষ্টি কালার হবে, একটা এই গ্রিন টাইপের কালার হবে, একটা একটা হবে। সেটা হয় না, সেটা হয় না তো হ্যাঁ হ্যাঁ ট্যাগে ভুল আছে না? কোথায়? ও এটা আবার টিআর দেওয়া লাগতো তো, বলছি টিআর কিন্তু লিখছি টিডি। আর এই টিডির এটা লাগবে না, এটার বদল টিআর, মানে নর্মাল গুলোতে আমি কি চাচ্ছি সেটা। আর টিআর এনসেল, তাহলে তো আমি ঠিকই ছিলাম, খালি এখানে মানে অনেক ছেলে তো ভুলের কারণে ভুগলাম। এই আরো ডাটা হলে বোঝা যাইতো, এবং এটা যখন আমি কাজ করব কাজ করতেই থাকবো তখন আমার একটা নিজস্ব মেকানিজম হয়ে যাবে যে হেডার কালার কি দিব, ফুটার কালার কি দিব, আমার সিএসএস ফাইল হয়ে যাবে, তাই তো? পরবর্তীতে যখন এটা বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করে দিবে এটা আরো সুন্দর হবে। এখন যদি ওই সুন্দর করতে পারি, কারণ আমার তো সুন্দর করার ব্যাপার না, আমাদের ব্যাপারটা হচ্ছে জিনিসটা নিজেই শেখা, তাই না? এখন এখানে উপরে একটা ফর্ম নিতে পারি, একটা ওয়াইল্ড কার্ড সার্চ, যেখানে কি হবে আচ্ছা নিয়ে দেখাই, 10টা মিনিট লাগবে। তো অনেকে রাজি নাই, ভাই তুলতেছে, বিশেষ করে গল্প করতেছে, তখন কলেজায় লাগতেছে, ঠিক আছে? কারণ আমার তো এখানে নিজের কোনো স্বার্থ নাই। ওই দেন কেমন করে তাকায় আছে, দেখেন হ্যাঁ তাকায় আছে কেমন করে, মানে আর আজকে তো কিছু ব্রেকের পর কিচ্ছু শিখাচ্ছি না রে বাপ, এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? পোস্ট অ্যাকশন ফাঁকা, এবার আমরা এখানে একটা নিব কোনো লেবেল ছাড়া, ইনপুট টাইপ টেক্সট নেম সার্চ ভ্যালু। আইডিটা আপাতত দিচ্ছি না, ভ্যালু আপাতত ফাঁকা 30 আর সার্চ যাতে করতে পারে সেক্ষেত্রে ইনপুট টাইপ হচ্ছে
সাবমিট। এবার এই ক্ষেত্রে এটার নেম আমরা দিব কি বিটিএম সার্চ। এটা সাবমিট দিব না, কারণ এটা সার্চ বাটন, ঠিক আছে, সার্চের জন্য। এবং এটার ভ্যালু দিব হচ্ছে সার্চ, যাতে করে লেখাটা সার্চ থাকে। এবার আমরা এই জায়গায় যদি একটা এই হিসাব দিই, তাহলে আমরা একটু ফর্মটা যদি দেখি, তাহলে দেখবো যে হ্যাঁ একটা সার্চ ফিল্ড আসছে, সার্চ করা যায়। এটা দুইটা সার্চ হবে, একটা হচ্ছে ইরেগুলার সার্চ, কারণ নামের একটা অংশ, ইমেলের অংশ, অথবা মোবাইলের একটা অংশ, অথবা অ্যাড্রেসের একটা পোর্শন মনে আছে, আর কিছু মনে নেই, সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সে লিখে সার্চ দিব। বাট সিটি মনে নাই, ডিএ লিখবে, ওইটা হবে না। সিটি সিলেক্ট করে সে বলতে পারে যে তার মোবাইল নাম্বার শেষে 982, সিটি ঢাকা, এইভাবে সে সার্চ দিতে পারে। সিটির ওইখানে কম্বো আসবে। এটাও ডাটাবেসের পরে শেখাবো, আজকাল সিটিতে যাবো না, একটু সার্চ শুধু দেখাই। সার্চটা আমার কই থেকে কই হবে, নেম থেকে শুরু করে অ্যাড্রেস পর্যন্ত, ঠিক আছে। এক্ষেত্রে সার্চ করতে গেলে এইখানে পিএসপির যে সিলেক্ট এসকিউএল কিউরি করছি না, এইটার নিচে আসতে হবে। এইটার নিচে এসে এইখানে শুরুতে আমার যেটা করতে হবে যে $ACA সার্চ নামে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, যেটা আমি ওই ফর্মেও করছি, তাই না। তারপরে এখানে আমাকে বলতে হবে ইফ সেট $post office BTM সার্চ। কেউ যদি সাবমিটে ক্লিক করে থাকে, এই যে এই বাটনটা, তাহলে পেজে এমনি আসছে না, বাটন সার্চে ক্লিক করে আসছে। যদি কেউ বাটন সার্চে পেজে ক্লিক করে আসে, তাহলে আমাকে সার্চ করতে হবে। তাহলে এখানে আমি কি করব, সার্চের ভ্যালু নিয়ে নিব, $সার্চ = $post, কই থেকে নিব, সার্চ যে ফিল্ডটা আছে সেটা থেকে নিব, তাই না। এই এখন ভ্যালু থাকতে পারে, নাও থাকতে পারে, সে ফাঁকা লিখেও সাবমিট করতে পারে, অথবা কোনো কিছু লিখেও সাবমিট করতে পারে, তাই না। তাহলে এই এসকিউএল কিউরির নিচে আমরা আসব, এসে ইফ দিব, দিয়ে বলবো $সার্চ যদি ফাঁকা না হয়, $সার্চ যদি ফাঁকা না হয়, তাহলে ওইখানে কিছু না কিছু লিখে এসে সাবমিট করছে, তাহলে সার্চ তো ফাঁকা থাকতো, সার্চ ফাঁকা না মানে কিছু লিখে এসে সার্চে ক্লিক করছে, তাই তো। তখন আমি বলবো কি যে $SQL ডট ইকুয়াল টু, মানে এসকিউএল কিউরির সাথে আরো যোগ হও, কি যোগ হবে, হোয়ার নেম ইকুয়াল টু $সার্চ, ঠিক আছে। অর এখানে অর এইভাবে লিখতে হবে, অর কন্ট্যাক্ট ইকুয়াল টু সার্চ। এখন কথা হচ্ছে কেউ যদি পুরো নাম জানে, খুঁজবে কেন, পুরো কন্ট্যাক্ট যদি জানে, খুঁজবে কেন। যদি 1 লাখ দেখায় যে আমি শরীফকে খুঁজে বের করবো, পুরো নাম লিখে খুঁজে বের করলে হ্যাঁ ছোট একটা বেনিফিট, বাট একটা অংশ জানলে আরো ভালো হইতো না। তাহলে আমরা এখানে ইকুয়াল ইউজ না করে আমরা ইউজ করি লাইক। আর লাইক ইউজ করলে হয় কি, ওয়াইল্ড কার্ড সার্চ। যদি আমি খুঁজি নামের শুরুতে এমডি আছে এগুলাকে, তাহলে আমাকে দিতে হবে এমডি %, তাহলে যেগুলো এমডি দিয়ে এসেছে সব বের হবে। আর যদি আমি খুঁজি যে কারা কারা মিয়া দিয়ে শেষ হচ্ছে, কাদের নামের শেষে মিয়া আছে, তাহলে আমাকে দিতে হবে %মিয়া, তাহলে যে কোনো কিছু কিন্তু শেষ হইতে হবে মিয়া দিয়ে, এটা খুঁজে বের হবে। আর আমি যদি নোয়াখালী হয়, তাহলে তো আগেই বলে বসবো, আমি যদি যেখানে বসি সেখানে খুঁজি, শুরুতে শেষে মাঝখানে, তাহলে আগেও শেষেও তাহলে যে কোনো জায়গায় নিলে চলে আসবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, ওকে। তাহলে এখানে আমি সার্চের আগে দেই হচ্ছে কি %, আর সার্চের পিছে দেই, সার্চের আগে দেই, সার্চের পিছে দিই, ইগুন দিয়ে কপি করি। এগুলো এত সহজ, জাস্ট 2 দিন 3 দিন পরে আপনার একদম ইজি হয়ে যাবে। কন্টাক্টের পরে আর কোথায় সার্চ দিব ভাইয়া, কেউ আমাকে বললো না, ইমেল। তারপরে কোথায় সার্চ দিব ভাইয়া, এই তো ভাইয়া বলছি, কিন্তু আপুরা উত্তর দিছে। আপুদেরকে ভাইয়া বলা যায়, কিন্তু যদি আপু বলে আর ভাইয়ারা উত্তর দিত, আর তো নাই, তাই না। না সিটি তো এটার মধ্যে পড়বে না, সিটি পরে ডাটাবেস শেখার পর, ওকে। তাহলে যদি কিছু দেয় তাহলে কিউরির সাথে এক্সট্রা লেস জোড়া লাগবে, আর যদি কিছু না দেয় লেস জোড়া লাগবে না। এবার তাই ইন্টারফেসে যাই, রিফ্রেশ করি, এবার সার্চে কিছু না দিয়ে সার্চ করি, ফাঁকা সবই আনছে।
এবার আমি যাকে খুঁজতেছি শেষে 102 ছিল বা কোথায় যেন 102 ছিল মোবাইল নাম্বারে, আমি ওকে খুঁজে বের করব, খুঁজে বের করে ওকে ফায়ার করব, দিব সার্চ ইরোর। হ্যাঁ কই ও ইয়া, কাউকে বলিস না ভাই। হয় নাই, আবার মানি না। এবার এটা আসবে কারণ এগুলো সব স্ট্রিং ডাটা। না স্ট্রিং ডাটা তো সিঙ্গেল কোটেশনে দিতে হয়, এটা এসকিউএল এর নেচার অথবা ব্যাড নেচার। এটা আমি ইচ্ছে করতে, আমি খেয়াল করি নাই, আমি এই ভুলটা করতাম না কিন্তু করে ফেলছি আর কি। ওই যে বলে না ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। আবার 102 সার্চ, হ্যাঁ এই নাম্বার মধ্যে 102। এখন আমি যদি জানতে চাই কার কার জিমেইল, খালি জিমেইল লিখলাম, সার্চ দিলাম, এই দুইটা জিমেইল অ্যাড্রেস। এখন কারো জিমেইল অ্যাড্রেস না, অ্যাড্রেস ইয়াহু, কিন্তু নাম হচ্ছে মোসাম্মদ জিমেইল বানু, তাহলে সেও আসবে। এটা তো আর আমার কিছু করার নেই, বুঝা গেছে ব্যাপারটা। বাট এটা অনেকটা অ্যাকুরেট হিসেবে বের করে, বুঝতে পারছেন? তাহলে এখন কি খুব অসম্ভব ব্যাপার যে আমি শুধু গ্রামীণ গুলো বের করবো? তাহলে তো ওই যে 0171 দিব, তাই না? সিটির জায়গায় রংপুর দিব, বের হয়ে যাবে না? তাহলে ব্যাপারটা ইজি। আমি কি সেই ধারণাটা দিতে পারছি? তাহলে এখানে আমাদের কিন্তু আরো এক্সট্রা অর্ডিনারি পর্যায়ে যাইতে হবে। হ্যাঁ অনেকগুলো করতে হবে, সেটা যে আগানো যাবে এটাকে আমরা বুঝতে পারছি, এবং আমাদের লেভেলটা আমরা বুঝতে পারছি আমরা কোন কাজে কাজ করবো। কয়েক লাখ ডাটা থাকবে, আমরা ঠিক ওইটাই বের করবো যেটাতে ঝামেলা আছে, ঠিক আছে? যেটা ট্রানজাকশন ডেবিট ক্রেডিট সমান না, ঠিক আছে? 10 শুক্র শনিবার করে হচ্ছে ব্যাংক বন্ধ থাকে, ওই দিন কোন কোন চেক করছে, তারা ইচ্ছা করে 2 দিন সময় ডিলে করার জন্য চেক দিছে, মানে সব ধরনের জিনিস আমরা বের করতে পারবো যদি মাথা খাটাই তো কোডও করতে পারবো। তাহলে ব্রেকেট পর যেটা বুঝাইছি সেটা আমি শিখাবো নেক্সট ক্লাস থেকে, কিন্তু তার আগে আমাদের শিখতে হবে ডাটাবেস। এখন আমরা বুঝতেছি যে ডাটাবেসটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সব ডাটা ওইখানেই থাকবে। তাহলে ডাটাবেসটা কিভাবে বানাবো, কেন বানাবো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কি, তাই না, নরমালাইজেশন কি, এগুলো আমরা কলেজে করছি, বাট ওটা বাদ দেন। নেক্সট ক্লাসে আমরা নরমালাইজেশন শিখবো, ডাটাবেস শিখবো, টেবিল ডিজাইন, রিলেশন এগুলো শিখবো। ওকে, এখানে গরিব মানুষ আর দুইটা কাজ করে দিতে হচ্ছিলাম। একটা হচ্ছে সার্চে কি সার্চ দিছি নাই, এটা ঠিক থাকবে। আর একটা হচ্ছে সার্চ কোথায় মিললো সেটা যদি চোখের সামনে দেখাই দিতে পারি যে এটা এটা মিলছে, দেখ নামের এই জায়গায় মিলছে, কন্ট্যাক্টের এই জায়গায় মিলছে, ইমেলের এই জায়গায় মিলছে, ভালো হবে না? হাইলাইট হয়ে যাবে। তো রিকোয়েস্ট প্রপারলি আসে নাই, তারপরে চাকরি বাঁচানোর জন্য আমি কষ্টটা করতেছি। প্রথমে সার্চে যেটা আছে, সার্চের বাচ্চা 4 বাচ্চা, হ্যাঁ যেহেতু ফর্ম আগে সেহেতু এই সার্চের এই কাজটুকু ক্যাটাস, যেহেতু ফর্ম উপরে, সার্চের এই কাজটুকু অবশ্যই ফর্মের আগে করতে হবে, নইলে হবে না। টিস টিস টিস, ওকে। এবং এখানে ভ্যালুতে এসে আমার টিস 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 টিস, প্রিন্ট $, ফাঁকা থাকলে ফাঁকা প্রিন্ট হবে, কিছু থাকলে কিছু প্রিন্ট হবে। আমার কি এইটা দেখে আমি এখন যদি সার্চ দেই যে 102 দিয়ে সার্চ, তাহলে 102 আসছে, লেখাটাও আছে, ধরে রাখছে। এবার আমার এই 102 হাইলাইট করা লাগতো, তাই না? ওকে, সিএসএস এখানে আমি বানাবো .hl হাইলাইট, অথবা আমি নিজের একটা HTML ট্যাগও বানাইতে পারি, মাই সুইট হাইলাইটার। অত বড় দেওয়ার দরকার নাই, হাইলাইটার HL নামে একটা ট্যাগ বানাইলাম, ঠিক আছে? তাহলে MHL দেই যাতে HTML এর কোনো ট্যাগের সাথে না মেলে, অথবা মাই HL দেই যাতে কোনো বিল্ট-ইন ট্যাগের সাথে না মেলে। কত ট্যাগ আছে কে জানে? তাহলে মাই HL দিলাম, দিয়ে এখানে আমি যেটা করব ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমি কি জন্য বলি জানেন? যাতে আমার ভিডিও অন্য কেউ তার নিজের নামে চালাইতে না পারে। এমনি বললাম, মুখে আসলে বললাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাচ্ছি ইয়েলো হলুদ, আর কালার চাচ্ছি রেড লাল। ট্যাগের নাম কি বানাইছি আমরা? ট্যাগ আমাদের
মাই এই সেল। ওকে, এবার এই ডাটাতে এসে ও আইডিতে তো কাম নাই, কাম হচ্ছে নেমে, তাই না? করবো কাজটা str রিপ্লেস str আন্ডারস্কোর রিপ্লেস। ও সার্চ কি দিয়ে সার্চ করবেন, কি দিয়ে রিপ্লেস করবেন, আর সাবজেক্টটা কি? আচ্ছা, তাহলে কি দিয়ে সার্চ করব? ডলার সাইন সার্চে যা আছে সেটা দিয়ে সার্চ করব, কি দিয়ে রিপ্লেস করব, তাই না? কি দিয়ে রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব, কি দিয়ে না কি দিয়ে রিপ্লেস করব, হ্যাঁ। আর কাকে, কার উপরে এই ঘটনাটা ঘটবে? এই ঘটনা ঘটবে আমার যে ডাটাটা ডাটাবেস থেকে আসছে তার উপরে এই সু ঘটনা বা কু ঘটনাটা ঘটবে নেমের উপরে। তাহলে কি দিয়ে রিপ্লেস করব? একটা মাই এই সেল ট্যাগ দিয়ে রিপ্লেস করব, এবং ট্যাগটা শেখ হবে কি মাই এই সেল। এই ট্যাগটা আমি সিএসএস এ নিজ হাতে বানাইছি, এবং এর ভিতরে থাকবে সার্চের ডাটাটা। তাহলে কেউ সার্চ দিচ্ছে 102 দিয়ে, তাহলে আমার যে ডাটাটা আসতেছে যার মাঝখানে 102 আছে, তাহলে ওইখানে 102 এর জায়গায় হবে কি মাই এই সেল শুরু, মাই এই সেল শেষ, মাঝখানে 102। আর এটা ট্যাগ থাকার কারণে এটা সিএসএস ডিজাইন দিবে, ডাটাটা অ্যাজ ইট ইজ দেখাবে, শুধু একটু জায়গা ডিজাইন হয়ে যাবে। আশা করি কাজ করবে। দেখি রিফ্রেশ, যেহেতু আমি শুধু নেম কলামে ইউজ করছি, তাহলে আমি এখানে দেই এ আর, দিব সার্চ। এ আর আছে, কোথায় আছে, কোথায় এ আর? ওই যে বদ্দারহাট এ আর, এখানে পাইছে বদ্দারহাট এ আর, আর আরিফের এ আর। এখন আমার তো সব জায়গায় হেল্প করতে হবে না, শুধু নামে। এটা আমি টেস্ট করলাম রে বাপ, রাগ করিস কেন? ঠিক আছে, আর তুই সাত এমনি রাখছিস কেন? শয়তান ক্লাসে একটা ভদ্রতা আছে না, আপনার গ্রাজুয়েশন করে আসছেন, বুঝলেন এই ব্যাপারটা? একটা মিনিমাম ইয়ে করে রাখবেন, ওইটা কেমন করে রাখছেন কে? আর সেটা তো আমি দেখে নিই, আমি আপনার কথা দেখছি, বুঝলেন ব্যাপারটা? ওকে, ক্লাসের পরিবেশ ভালো রাখি। আর এখানে যেহেতু এটা টেস্টেড, তাই না? কোনটা টেস্টেড, কোনটা টেস্টেড শিওর? কন্ট্রোল সি, তাহলে এখানে এসে কন্ট্রোল ভি, আর এখানে একটা ব্র্যাকেট, আবার এখানে এসে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর এখানে এসে ব্র্যাকেট। কি যখন যে হইল সেটা আর আমি মাথায় রাখতে চাচ্ছি না, কিন্তু আমার কেউ দোষ দিতে পারবেন না, কারণ আমি একবারে সব কাজ করিনি, আমি বুঝাই বুঝাই ধীরে সুস্থে আপনাদের গাছে উঠাইছি। এবার মইটান দেবো চান্স মতো। হয় নাই তো, ওটা তো সিটি বাদ আছে, সিটি বাদ আছে। ওই সিএসএস লোড হয় নাই, এই শয়তানটা একটু ঝামেলা করে। জিরো ওয়ান দিই, দেখছেন কথা কথা মিলিছে। এবার এ আর দিই, এখানে আসছে, বলবো না ভয় ভয় বলবো, নামের এ আর যা এটা বড় হাতের। এখন এই কোডটা তো আমি এসকিউএল এ করে নাই, মিলসে আসছে, বাট হাইলাইট তো করছি পিএইচপি তে। পিএইচপি শয়তানের বাচ্চা তো আমার হচ্ছে কেস সেনসিটিভ, বাট এসকিউএল থেকে সেনসিটিভ না। এইটা একটু ঝামেলা, এটা একটু ঝামেলা। এটা ধরে কি করতে হবে, কি করতে হবে, এটা আর করে দিব না। এটা করতে হবে কি, কোনো এক জায়গায় সব সোজাতে করে দিতে হবে। ইউসি লোয়ার, ইউসি লোয়ার, তাই না? এটা যদি মনে না থাকে গুলো সার্চ দিব, হাউ টু কাউন্ট লোয়ার কেস ইন পিএইচপি, বা হাউ টু লোয়ার কেস ইন পিএইচপি, শুধু লোয়ার কেস ইন পিএইচপি, পাপা করে রেজাল্ট চলে আসবে, পেয়ে যাবে। বাট এই লজিকটা জানা একটা ব্যাপার ছিল না। আমি কেন বলি বারবার, আমি নিজেও তো দেখি কেউ পারি না, খালি আটকায় দেয়। বাট আমি কি আটকায় আছি, নিজেও তো আপনাদের পড়াচ্ছি, যদিও কয়েকজনের মন খারাপ, তো মন খারাপ দুটো একসাথে বসছে কেন? এই দুটো ভাইরাস, এদের থেকে আলাদা নেবেন, দুটো মন খারাপ একসাথে বসছে। পিএইচপি মজার,
ডাটা ফ্লো হয়, এটা মজার, এবং ভিতরে অনেক কাজ আছে, সেটা মোটামুটি বোঝা যায়। কি হ্যাঁ বলবো তো শেষে, যাতে তোরা শেখার জন্য চেক করতে না হবে। এটা আজকে শেখাবো না, এটা আজকে শুধু জেলে রাখি। ব্যাপারটা হচ্ছে আমাদের ডাটাবেসটা শিখতে হবে, ডাটাবেস থেকে শুরু হবে। কিন্তু এখানে হ্যাকিং এর কথা একজন বলছে, তাই না? এখানে তো নাম আসেই, তাহলে তাই 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 এই পেজে আবার যাই, ডাটা পেজে আর যাবো না, লোকাল হোস্টে যাই, ক্লাস 7-এ যাই, student.php পেজে যাই। এইখানে গিয়ে আমি অ্যাঞ্জেল, এগুলো ফেসবুকের নাম তাই না? আমি অ্যাঞ্জেল বেবি, মানে বানু ছিল নামের মধ্যে, সে ওটা বেবি করছে। এখন কথা হচ্ছে অ্যাঞ্জেল বেবি আবার একটু একটু হ্যাকিং জানে বা একটু একটু বদমাইশি জানে আর কি, সে তার নামের আগে বোল্ড দিয়ে দিল, কন্টাক্টে দিয়ে দিল, বা এখানে একটা আইকনের লিঙ্ক দিল, ফেসবুকের আইকনটা এখানে আছে না, ওইরকম একটা লিঙ্ক আইফ্রেম করে দিয়ে দিল, তাহলে তার কন্টাক্টের সাথে কল নিয়ে সুন্দর একটা আইকন আসবে, তারপর আলাদা করে চোখে পড়বে। তো আমি আর সেখানে দিলাম না, এটা না দিয়ে এখানে আমি আরেক ধরনের বদমাইশি করলাম, সেটা হচ্ছে আই শুরু করলাম শেষ করলাম না, এখানে এরকম করলাম, কিন্তু আপাতত করলাম না, অ্যাড্রেসে আপাতত না দিলাম, সিটিতে এরকম দিলাম, দিব সাবমিট, সেভ হয়ে গেছে। এবার যখন আমি এখানে দেখতাম যাইতাম, আর এরপর এটা ইটালিক হয়ে গেছে, টেবিল থাকার কারণে পরেরটা তার ইফেক্ট পড়ে নাই, বা টেবিল না ধরলে সবগুলো সব ইটালিক হয়ে যাবে, তাই না? আর এটা দেখে আপনার জঘন্য মনে হচ্ছে না, না খুব একটা জঘন্য মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে এইখানে আসি, এইখানে এসে আমি দিলাম ABC, কিচ্ছু করলাম না, কন্ট্যাক্ট দিলাম, ইমেল ধরেন দিলাম, অ্যাড্রেসে তো আমি জানি জায়গা একটু বেশি, অ্যাড্রেসে এসে আমি দিলাম আইফ্রেম ওয়াইড, ঠিক আছে, ওয়াইড ইকুয়াল টু কি দিব আমি কিউরিতেও ডাবল কোটেশন দিয়ে ভিতরে সাজাইছি, তাহলে এখানে সিঙ্গেল কোটেশন দেই, ওয়াইড 500, হাইট ইকুয়াল টু 500, তারপরে আই ফ্রেম শেষ। কিন্তু এখানে এসে আমি আরেকটা ডেঞ্জারাস করি, SRC ইকুয়াল টু, এখানে এসে আমি বলি batSite.com, আইফ্রেম HTML একটা ট্যাগ, যেটাতে অন্য সাইটকে এটার মধ্যে নিয়ে আসা যায়, এখানে একটা কোন সাইটের লিংক দিই, দেব সাবমিট। কিউরিতে ধরে বসছে সিঙ্গেল কোটেশন থাকার কারণে, যার কারণে বেঁচে গেছি। তারপরেও বাঁচার উপায় নাই, কোনো না কোনোভাবে ডাবল কোটেশন হোক, এটা হোক ওইটা হোক, কোনো না কিছু দিয়ে এটাকে আমি বাদ দিতে পারবোই। যেমন দেখেন ব্যাক স্ল্যাশ দিলাম, এটা সিস্টেম বুঝবে কি যে ইগা আর সিঙ্গেল কোটেশন নয়, ইগা হেতাকো সিঙ্গেল কোটেশন, তাই না? এটা সে সিস্টেমের হিসেবে নিবে না, নিয়ে নিছে। এইবার যখন আপনি সাইডে যাবেন তখন দেখেন তো এখানে একটা কোন সাইডের লিংক আছে, কেমন অবস্থা হবে আপনার সাইডে? এই অবস্থা। ও এটা তো মনে করেন আপনার ভয় পান নাই, এটা তো ভয় পান নাই। দাঁড়া, আবার এখানে আমি দিলাম স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ, মাঝখানে আমি এসে দিলাম উইন্ডোজ ডট লোকেশন ইকুয়াল টু ঠিস, এখানে আমি বললাম www.batsite.com, দিলাম সাবমিট, নিচে। এবার যখন আমি এখানে রিফ্রেশ করব, এখানে ডাটা কিউরিটা হয়তো ঠিকভাবে লিখতে পারি নাই, এখানে যখন বাবু আসবে এই ডাটাটা আসবে, মানে জাভাস্ক্রিপ্টে হয়তো লেখাটাতে কোনো ভুল করছি, উইন্ডোজ মোরা উইন্ডো হবে। যারা আবার অনেকে আবার বলবে হ্যাঁ পারে না, হ্যাঁ আবার SCRIPT, স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ, মাঝখানে কি উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু
কি বলছে? ওই কি হলো? এই যে ব্যাট সাইডে চলে গেছে কিন্তু। এখন ঘটনা কি হয়েছে, আমার সাইডে এক সাইডে নিয়ে গেছে স্লিপ ইনজেকশন দিয়ে। বুঝতে পারছি? তাহলে এখানে সিকিউরিটি শিখতে হবে না, আজকে শিখে আর ভাগবি আমার চাকরিটা যাবে দাঁড়াবে শিখানোর পরে, তাই না? আমি শুধু সিকিউরিটি প্রবলেমগুলো বললাম, একটু বানাইলাম, অনেক ধরনের ইস্যু আছে, তাই না? অনেক ধরনের এগুলো করে আপনাকে ডিস্টার্ব করবে বা হ্যাকও করতে পারে স্যার, সমস্যা তো কিছু নাই আছে। তাহলে এই সাবজেক্টে অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু শেখার আছে। ওকে, আজকে আর জ্বালাবো না, এটা এখানে শেষ। বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করেন। পরশু দিন এসে আমরা ডাটাবেস শুরু করি। ডাটাবেস ছাড়া কিছু হবে না। ডাটাবেস শুরু করে ডাটাবেস বুঝে, ডাটাবেসে আবার সিস্টেম অ্যানালাইসিস করে একটা প্রজেক্টের স্ট্রাকচার দাঁড় করায়, ওই প্রজেক্টটাই ক্লাসে করবো এবং ওই প্রজেক্টই কমপ্লিট হবে, ওটা দিয়ে সব শিখবো। একটু কথা হচ্ছে, শেখার পর পরেই আপনাদেরকে আবার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিয়ে দেবো গ্রুপ ওয়াইজ। আপনি ওয়ার্ডপ্রেস, জুমলা, ল্যারাভেলে কি করতে পারেন না পারেন আমার কিছু যায় আসে না, এইভাবে কোড করে করে সিকিউর করে করে আমাকে প্রজেক্ট দিতে হবে, তাহলেই সার্টিফিকেট পাবেন, নসেট নয়। আর ওই প্রজেক্টটা হইতে হইতে যখন আপনারা পিএইচপি তে প্রজেক্ট বাছাই করবেন, তখন আমি আপনাদের এমবিসি ফ্রেমওয়ার্ক এইটা সেইটা ল্যারাভেল শিখিয়ে দিতে থাকি। ক্লাসে অর্ধেক শেখাবো, অর্ধেক ওই প্রজেক্ট নিয়ে আপনাদের প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে? আর আপনারা ক্লাসে টিম ওয়ার্ক করবেন, হবে না? চলবে না? আর ব্যাচ শেষ হইতে হইতে আপনাদের সবার একটা প্রজেক্ট থাকবে, সিভিতে উল্লেখ করে দিবেন। আমি সিভিটা জায়গায় জায়গায় ফরওয়ার্ড করে দেবো, যার যার রিজেক্ট আছে সব হয়ে যাবে, ওটা তো রিজেক্টের ব্যাপার, আমরা চেষ্টা করি। ওকে, আর পাশাল না পারি, গলা ব্যথা করতেছে। এত সুন্দর কাজ দেখাইলাম, কেউ একটু মজা পাইল না।